এখানে হাজার হাজার নারী আজকে সারাদিন সম্মেলন করেছেন। আপনারা কি বলতে পারবেন একটা বিশৃঙ্খলা এখানে হয়েছে, একটা অসামাজিক কার্যকলাপ হয়েছে, একটা বাড়াবাড়ি হয়েছে? হয়নি। এখানে প্রত্যেকটা কার্যক্রমের আঞ্জাম দিয়েছেন নারীরা। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকার দিয়েছেন নারীদেরকে, সেই অধিকার তারা পাবে। সে চাকরিতে, সেনাবাহিনীতে, পুলিশ ডিপার্টমেন্টে, সে সচিবালয়ে বলেন, সকল ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে তার মেধা, তার যোগ্যতা, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার সাহস ইত্যাদির গুণে সে যেখানে সুযোগ পায় তাকে সুযোগ দেওয়া হবে। শুধু নারী বলে তাকে বঞ্চিত করা হবে না। তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে নারীদের পোশাকের নামে বাড়াবাড়ি হবে না, তাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করার কোনো হিম্মত কারো থাকবে না। এবং যে সমস্ত অন্য ধর্মের নারীরা আছেন, সিঁদুর পরে, শাখা সিঁদুর কপালে টিপ দিয়ে যতই হাঁটেন, আপনাদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত কারো থাকবে না ইনশাআল্লাহ। হাটে বাজারে মার্কেটে নারীরা নিরাপত্তা লাভ করবেন। অফিসে তাদের বস কর্তৃক সেই হেনস্থার শিকার হবে না। বাসা বাড়িতে কোনো গৃহকর্মী হেনস্থার শিকার হবেন না। নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে, জুমার নামাজ পড়ার ক্ষেত্রে, ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে, 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে গ্রামের মসজিদ থেকে শুরু করে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ পর্যন্ত কোন জায়গায় নারীদের প্রবেশ অধিকার কেউ বন্ধ করতে পারবে না, কেউ রুখে দিতে পারবে না। প্রত্যেকটা ঈদের নামাজে, গ্রামের ঈদের নামাজ, শহরের ঈদের নামাজ, নারীরা যেমন হজের ময়দানে পার্টিসিপেট করার অধিকার পেয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের মুসলিম নারীরা সেই অধিকার পাবে। কোন নারীর প্রতি কেউ যদি অপবাদ দেয়, যেমন যদি কেউ কোন নারীকে এই কথা বলেছে বেশ্যা, এই তুই বেশ্যা, তাহলে বেশ্যা শব্দের অর্থ কি আপনারা জানেন? বেশ্যাবৃত্তি কাকে বলে আপনারা জানেন? এটা একজন সম্মানিতা, শিক্ষিতা, একজন মর্যাদা সম্পন্ন নারীর প্রতি একটা অপবাদ। যেই লোকটা এই কথা বলেছে তাকে প্রমাণ দিতে হবে সে বেশ্যা কিনা। যদি প্রমাণ দিতে না পারে, পিঠের চামড়া থাকবে না, 80টা ব্যাট লাগানো হবে। কোন নারী তার পিতা মারা যাওয়ার পর তার সম্পত্তি, উত্তরাধিকারী সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে 100% নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আজকে গ্রামে গঞ্জে যান, সেখানে নারীদের তার বাবা মারা গেলে ভাইয়েরা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে তাকে সম্পত্তি দেয় না। যদিও দেয়, ওই মাঠের কোনায় একেবারেই মূল্যহীন একটা সম্পত্তি দিয়ে বিদায় করে দেয়। এটা অন্যায়। এটা আল্লাহ প্রদত্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। মেয়েরা কি ফুটবল খেলতে পারে, মেয়েরা কি কাবাডি খেলতে পারবে, মেয়েরা কি ব্যাডমিন্টন খেলতে পারবে, মেয়েরা কি ঘোড়া দৌড়াইতে পারবে? আমি আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় বলেছি, মেয়েদেরকে শালীনতার সঙ্গে, যথাযথ মর্যাদার সঙ্গে, নিরাপত্তার সঙ্গে তাদের স্বাস্থ্য গঠিত হবে, দম বৃদ্ধি পাবে, সাহস বৃদ্ধি পাবে, টিম স্পিরিট সৃষ্টি হবে, নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। এমন ধরনের খেলা, মেয়েদেরকে খেলায় অংশগ্রহণ করার ক্ষেত্রে হিজবুত তাওহীদ আন্দোলন উৎসাহিত করবে। এটার জন্য হিজবুত তাওহীদ প্রয়োজনে যথাযথ বাজেট দেবে ইনশাআল্লাহ।